গুড আফটারনুন স্টুডেন্টস। বংশগতি চ্যাপ্টার থেকে জীবন বিজ্ঞানে আমরা আজকে 5 নম্বর পর্বের আলোচনা করব। এই পর্বের আলোচ্য বিষয় আমাদের দ্বিসংকর জনন। মেন্ডেল কিভাবে পরীক্ষা করে সেখান থেকে স্বাধীন বিন্যাস সূত্রে উপনীত হয়েছিলেন, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আর একটা কথা বলিনি, আগের দিন যেটা তোমাদের পড়ানো হয়েছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা, যেভাবে চেকার বোর্ড লিখে আমি বুঝিয়েছিলাম সেইভাবেই কিন্তু তোমরা লিখে প্র্যাকটিস করবে। আজকেও যেটা আমি পড়াচ্ছি দ্বিসংকর জনন চেকার বোর্ড সহ লিখেই বোঝাবো, তোমরা ওইভাবেই বাড়িতে এখন লিখে ওইটা প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় তোমাদের লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে মটর গাছের সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের গিনিপিগ প্রাণীর একসংকর জনন এবং দ্বিসংকর জননের একই রকমভাবে পরীক্ষা দেওয়া আছে। ওইটাও তোমরা নিজেরা চেষ্টা করবে একই রকমভাবে লিখে বোঝার বা পড়ার। তো আমরা শুরু করছি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর জননের ক্ষেত্রে আগের তিন নম্বর পর্বে যেটা আমরা বলেছিলাম যে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন সংকরায়ন ঘটানো হবে তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। তো মেন্ডেল এক্ষেত্রে মটর গাছ নিয়েই পরীক্ষা করেছিলেন। তিনি বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন গোলাকার এবং কুঞ্চিত বীজ মটর বীজ এবং হলুদ এবং সবুজ মটর বীজ। তো এখানে উনি একটি বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার এবং হলুদ এবং গোলাকার বীজের সঙ্গে নিয়েছিলেন সবুজ কুঞ্চিত মটর বীজ। এক্ষেত্রে বলি যে হলুদ রঙের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ওয়াই এবং গোলাকার বৈশিষ্ট্যটির জন্য আমরা ক্যাপিটাল আর, সবুজ রঙের জন্য আমরা ব্যবহার করেছি স্মল ওয়াই এবং কুঞ্চিত বীজের জন্য ব্যবহার করা হয়েছে স্মল আর। তো এক্ষেত্রে আর একটা কথাও বলি, হলুদ রঙের জন্য যে ক্যাপিটাল ওয়াই জিন সেটা কিন্তু সবুজ রঙের জন্য স্মল ওয়াই জিনের ওপর প্রকট। অতএব বোঝা যাচ্ছে যে সবুজ রঙের বীজটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত এবং হলুদটি হলো প্রকট বৈশিষ্ট্যযুক্ত। একই রকমভাবে গোলাকার যে বীজটি সেটি হলো ক্যাপিটাল আর যেটা এবং স্মল আর যেটা কিনা কুঞ্চিত, তার উপর প্রকট। কুঞ্চিত বীজটা হলো স্মল ওয়াইটা হলো প্রচ্ছন্ন বীজ। এবার আমরা এটা লিখে প্র্যাকটিস করব। তো উনি প্রথমেই বিশুদ্ধ হলুদ গোলাকার বীজের সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজের ইতর পরাগযোগ ঘটিয়ে সংকরায়ন করেছিলেন। এক্ষেত্রে দেখো লিখেছি আমি বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, সেখানের জন্য আমরা দায়ী যে জিন তাকে লিখলাম ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, এবং বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজের জন্য যে দায়ী জিনগুলি হলো স্মল ওয়াই স্মল আর। এখান থেকে আমরা এটা কি লিখব, পি জনু, যেমন একসংকর জননের ক্ষেত্রে তোমরা দেখে এসেছো লিখেছি, এবং গ্যামেট হিসেবে এখান থেকে পাবো একই রকম গ্যামেট দুটি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এক্ষেত্রেও তাই স্মল ওয়াই স্মল আর। তোমরা একটি করেও লিখতে পারো, অসুবিধা নেই। এবার দেখো এখানে কি লিখব, গ্যামেট কথাটি। এবার এদের সংকরায়ন ঘটিয়ে ইতর পরাগযোগের মাধ্যমে সেই একই আগের মতো পদ্ধতি অবলম্বন করেই উনি পেয়েছিলেন কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তোমরা লেখার ধরনটা লক্ষ্য করবে, ক্যাপিটাল এবং স্মল পরপর লিখতে হবে যেন মিক্স আপ হয়ে না যায়। আরেকটি উদ্ভিদও পেলেন একই রকম, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর। এদের কীরকম দেখতে হবে, সবই হবে সংকর হলুদ গোল। এটাও তাই, একই সংকর হলুদ গোল। এখানে কি লিখব, কি জেনারেশন, F1 জেনারেশন। কেন সংকর হলুদ গোল হলো, আগেই বলেছি যে প্রকট বৈশিষ্ট্য হলো হলুদ এবং গোল, তাই সেটি প্রকাশিত হয়েছে F1 জন্যতে, এবং সবুজ এবং কুঞ্চিতটা যেহেতু তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রচ্ছন্ন হিসেবে রয়ে গেছে, প্রকাশিত হতে পারেনি প্রথম জন্যতে। এবার দেখো
এখান থেকে আমরা কত রকমের গ্যামেট পেতে পারি? 4 রকমের গ্যামেট পাবো। যত রকম সম্ভাব্য সমন্বয় হতে পারে সেই মিলিয়ে আমরা কত রকম গ্যামেট পাচ্ছি দেখো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এদিক থেকেও একই রকম 4টে গ্যামেট পাবো, অতএব দুবার করে আর লিখছি না, এখানেও আমরা লিখব গ্যামেট। আবার বলে দিয়ে একবার, F1 জনুতে প্রাপ্ত সংকর হলুদ গোল উদ্ভিদ থেকে আমরা 4 রকমের গ্যামেট পাবো, 4 রকম সম্ভাব্য সমন্বয় অনুপাতে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এইবার এটাকে আমরা দ্বিতীয় অপত্য জনুতে F2 জনুতে চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করব। দেখো যে গ্যামেটগুলি পেলাম ঠিক এই রকম সজ্জা অনুযায়ী তোমরা এই রকম সিকোয়েন্সেই লিখে যাবে এইভাবে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এখানে আগের দিনের মধ্যেই এরকম মেল গ্যামেটের চিহ্ন দেব, ফিমেল গ্যামেটের চিহ্ন দেব। আবার এইখানেও এখানে যেভাবে লিখেছি এই লম্বভাবে ভার্টিক্যালিও কিন্তু একই সিকোয়েন্সে আমরা লিখব। ভালো করে দেখে বুঝবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। লেখা ছাড়া কিন্তু এটা মুখস্থ করে হবে না। এবার দেখো এইটার সাথে এইটা ক্রস করাবো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। আবার দেখো এইটাতে চলে এসো। প্রথমে এইটা দিয়ে 4টেকে গুণ করলাম, ক্রস করে দেখালাম। আবার এই দ্বিতীয়টাকে দিয়ে এই 4টেকে আবার ক্রস করে দেখাবো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। একই রকমভাবে এটাও করব 3 নম্বরটা। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই স্মল আর স্মল আর। এবার এখানে দেখো 4 16 রকম জিনোটাইপিক অনুপাত আমরা তৈরি করেছি। এবার দেখো এই জিনের ক্যারেক্টারগুলো লক্ষ্য করে তোমাদেরকে বর্ণনা করতে হবে যে কোনটা কীরকম ধরনের গাছ হয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সবকটাই ক্যাপিটাল, অতএব এটা হবে বিশুদ্ধ হলুদ গোল। বোঝার চেষ্টা করো, যেহেতু সবকটাই ক্যাপিটাল, এখানে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেই, সবকটাই প্রকট, তাই হয়েছে বিশুদ্ধ হলুদ গোল। এক্ষেত্রে দেখো শঙ্কর, যেহেতু শঙ্কর কেন বলছে, যেহেতু একটা স্মল আর চলে এসেছে। 3টে ক্যাপিটাল একটা স্মল, 4টেই যখন ক্যাপিটাল বা 4টেই যখন স্মল হবে একমাত্র সেক্ষেত্রেই আমরা বিশুদ্ধ লিখতে পারবো। আর যদি মিক্স আপ হয়ে যায় যে 1, 2 বা 3টে, তখন কিন্তু আমরা শঙ্কর লিখবো। তাহলে এটা লিখবো শঙ্কর। হলুদ হচ্ছে কারণ দুটোই ক্যাপিটাল ওয়াই, হলুদ এবং ক্যাপিটাল আর স্মল আরে, তাহলে এটা কী হবে গোল, কারণ গোল বৈশিষ্ট্যটাই প্রকট। এক্ষেত্রেও তাই লিখব শঙ্কর হলুদ গোল, কারণ প্রকট বৈশিষ্ট্যটা হলুদ আর দুটোই ক্যাপিটাল আর, তাই গোল। এটাও তাই শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ। এখানে দেখো এবার 2টো স্মল আর চলে এসছে, তখন আমরা কিন্তু লিখব কুঞ্চিত। যখন দুটোই স্মল হয়ে যাবে তখন সেক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়ে যাবে কুঞ্চিত। আর যেহেতু ক্যাপিটাল 2টো ওয়াই তাই হলুদ। এক্ষেত্রেও শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ
কুঞ্চিত। এক্ষেত্রে দেখো শঙ্কর হলুদ গোল, হলুদ গোল, শঙ্কর, হ্যাঁ এটা হচ্ছে তোমার সবুজ স্মল ওয়াই হয়েছে, এটা শঙ্কর হবে না, সরি আমার একটু ভুল হয়েছে, হলুদ কুঞ্চিত। এক্ষেত্রে দেখো সবুজ গোল, এটা হচ্ছে তোমার সবুজ গোল, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ কুঞ্চিত। শঙ্কর বলেছি কারণ এটা এই যে মিক্স আপ হয়েছে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এটা হচ্ছে সবুজ শঙ্কর, সবুজ গোল। আর এইটা দেখো চারটেই স্মল, তাহলে এখানে কি লিখব? বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। এবার দেখো তোমাদের এই চেকার বোর্ডটি পরীক্ষার সময় ঠিক হয়েছে কি না কীভাবে বুঝবে দেখে নাও। এইটা হবে একটি মানে বিশুদ্ধ হলুদ গোল হবে, তার অনুপাত হবে 1:, এইখানে আগে লিখে নেব বিশুদ্ধ সবুজ কুঞ্চিত হবে 1, বাকিগুলি দেখো এই একটা পেয়ে গেলাম। এইবার দেখো শঙ্কর হলুদ গোল হবে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। দেখো কিভাবে হচ্ছে একটা ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের মতো সৃষ্টি করছে। এইটা দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের চেকার বোর্ডটি ঠিক আছে কি না। এ দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি পেয়ে গেলাম। তাহলে দেখো শঙ্কর হলুদ, আমি আলাদা করে লিখছি এখানে, শঙ্কর হলুদ গোলই লিখছি, হলুদ গোল যেটা তোমাদের ফেনোটাইপিক অনুপাত সেটা হলো 9। এবার দেখো হলুদ গোল, এই যে হলুদ গোল 9 পেয়েছি কেন? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেয়ে গেলাম হলুদ গোল। এবার দেখো সবুজ কুঞ্চিত মাত্র একটি, এই যে পেয়ে গেছি এইটা একটা। আর দেখো হলুদ কুঞ্চিত আবার পেয়েছি 3টি। এ দেখো এটাও ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেল করে তৈরি হয়েছে। দেখো হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। তাহলে এইভাবে তোমরা আবার পরীক্ষা করে দেখে নিতে পারবে তোমাদের 3টি হয়েছে কি না। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা লিখব হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, এটা হলো 3। আর একটা পড়ে রইল কি? সবুজ গোল। এই দেখো এই একটা সবুজ গোল, এই একটা সবুজ গোল, এই একটা সবুজ গোল, এটাও কিন্তু একটা ত্রিভুজের সৃষ্টি করছে। এই দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল? এইটা একটাই। তাহলে এখানেও লিখব আমরা সবুজ গোল 3। তাহলে আমাদের ফেনোটাইপিক যে অনুপাত দ্বিসংকর জননের সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 9:3:3:1 হয়ে গেল। এইবার আমরা জেনোটাইপিক অনুপাত যদি দেখতে পাই তাহলে সংকর এবং বিশুদ্ধ মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকম আছে। এখানে দেখো হলুদ গোলাকার কত রকমের জেনোটাইপ পাচ্ছি। প্রথম থেকে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর এটি সংখ্যা 1। তারপরে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এটি সংখ্যা 2। তারপরে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সেটার সংখ্যা 4। তারপরে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটার সংখ্যা হলো 2। এই দেখো এই সব কটাকে যোগ করলে কিন্তু 9টা হলুদ গোল পেয়ে গেলাম। এইবার হলুদ কুঞ্চিত দেখো, হলুদ কুঞ্চিত কটা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল আর পাচ্ছি 1।
ক্যাপিটাল ওয়াই স্মল আর পাচ্ছি 2, তাহলে কটা হয়ে গেল 3, 9:3:2 এই যেরকমভাবে পাচ্ছি। তাহলে জিনোটাইপিক অনুপাত আস্তে আস্তে এগোচ্ছে, দেখো 1:2:4:2 1:2। আবার সবুজ গোল পাচ্ছি, দেখো 3টি পাবো, স্মল ওয়াই ক্যাপিটাল আর একটি, আর স্মল ওয়াই ক্যাপিটাল আর 2টি, তাহলে আবার 3টি পেয়ে গেলাম, 9:3:3 হয়ে গেল আমাদের। আর একটা পাওয়া গেল সবুজ কুঞ্চিত, সেটা হচ্ছে স্মল আর সেটা 1। তাহলে অতএব জিনোটাইপিক অনুপাত হয়ে গেল আমাদের 1:2:4:2 আর ফেনোটাইপিক অনুপাত পেয়ে গেলাম 9:3:1। তাহলে আমাদের দ্বিসংকর জননের অনুপাত প্রমাণ পেয়ে গেলাম। এইখান থেকে মেন্ডেল যে সিদ্ধান্তটা করলেন সেটা কি পেলেন, যে অপত্যজনুতে কেবলমাত্র যে বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়েছেই তা নয়, তারা কিন্তু সকল বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে। যত রকম সম্ভাব্য সমন্বয় হতে পারে প্রত্যেকটা কিন্তু বিন্যস্ত হয়েছে। হলুদ গোল কুঞ্চিত হলুদ কুঞ্চিত সবুজ কুঞ্চিত বিভিন্ন রকম সমন্বয় কিন্তু তারা সজ্জিত হয়েছে। তাই জন্য স্বাধীন বিন্যাস সূত্র কীভাবে ব্যাখ্যা করতে পারি, আমরা বলতে পারি কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম, মানে এখানে হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত, তাই 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, 2 বা তার বেশি বৈশিষ্ট্য নিয়েও করা যেতে পারে। জনিত্রজনু থেকে যখন অপত্যজনুতে সঞ্চারিত হয় তখন একত্রিত হলেও শুধু গ্যামেট গঠনকালে যে এরা পরস্পরের সঙ্গে পৃথক হয়ে যায় তাই নয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হতে পারে। একই রকমভাবে তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে গিনিপিগের দ্বিসংকর জনন, তোমরা সেটা এইভাবে লিখে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি এবং তারপরে সিলেবাস অনুযায়ী তোমাদের যা আছে জিনগত রোগ সেগুলো নিয়ে পরবর্তী পর্বগুলিতে আমরা আলোচনা করব। ধন্যবাদ।